হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে আবারও স্বাগতম। কলকাতায় গেলে না রনির একটাই ইচ্ছা হয় যে বাইরে একটু বেরোই, ঘুরে বেড়াই, চেনা রাস্তাগুলো। যেহেতু ও অনেক দিন পর পর বাড়ি যায় আর খুব কম ছুটিতে বাড়ি যায়, হয়তো একদিনের ছুটি পায় ম্যাক্সিমাম। তো আমরা ওই জন্যই বাড়ি গিয়ে বেরিয়ে পড়েছিলাম সাউথ সিটির উদ্দেশ্যে। এখানে তোমরা আগে যারা আমার ব্লগ দেখেছো, একটি ব্লগে দেখেছো যে রনির কতটা ঘড়ি পছন্দ, আমি সেই নিয়ে আলোচনা করেছি। তো স্বাভাবিকভাবে ও যে কোনো শোরুমে আসলেই তো সব ঘড়িগুলো একবার করে দেখে, কিনুক আর না কিনুক একবার দেখে যায় ওর হাতে কেমন লাগছে। প্রত্যেকটা ঘড়ি বিশ্বাস করবে না, ওর হাতে এত সুন্দর মানিয়ে যায়। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম ফুড কোর্টে। কিন্তু সেই দিন আমাদের ভেজ ছিল আর বাড়িতে মাও রান্না করছিল, ওই জন্য আমরা কিছু অর্ডার করিনি, মানে সেদিন আমরা কিছু খাবো না এটাই ঠিক করেছিলাম। কিন্তু একেবারেই যে কিছু না খেয়ে চলে আসবো এটাও তো ঠিক হতে পারে না, না? যেখানে আমি আর রনি দুজনে গেছি সেখানে যে একেবারেই শুধু মুখে ফিরে আসবো সেটা তো হয় না। তো ওই কারণে আমরা দুজন দুটো আইসক্রিম অর্ডার করেছিলাম। আমরা সবসময় দুটো আলাদা আলাদা ফ্লেভারের আইসক্রিম অর্ডার করি, মানে আইসক্রিম হোক যাই হোক আলাদা ফ্লেভারের, কারণ দুজনেই যাতে টেস্ট করতে পারি জিনিসটা। তো এত ঠান্ডা ছিল, বিশ্বাস করবে না, আইসক্রিমটা এত ঠান্ডা ছিল। আমি তো খেতে আমার প্রায় 1 ঘন্টা টাইম লেগে গেছিলো ওটা খেতে, কিন্তু টেস্ট ওয়াইজ তো কোনো কথাই হবে না, টেস্ট ভীষণ ভালো ছিল। আর দেখো, ওখান থেকে বেরিয়ে ওই আমাদের কিছু টুকটাক জিনিস কেনার ছিল, সেগুলো কিনতে আমরা আবার একটা শপে ঢুকেছিলাম। কারণ গিয়েছি যখন, প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নেওয়াই ভালো। তো সেইগুলো কিনেই রনি এখানে বিল করছিল। জানো কী হয়েছিল? রনি বিল করার পর বিলটা না নিয়েই চলে এসেছিলো গেটে, ওখান থেকে তো আমাদের বেরোতে দিচ্ছে না। তারপরে আবার গেল কাউন্টারে, বিল নিয়ে আমরা আবার বেরোলাম। ঠিক আছে, তুমি এটা কেনাও শুরু আবার খাওয়াও শুরু। কিনেই খেয়ে নিতে হবে। আগেই বললাম যেহেতু সাউথ সিটি থেকে রনির বাড়ি, মানে আমাদের বাড়ি আর কি, বেশি দূরে নয়। তো ওই জন্য দূরে না হলেও একটু জ্যাম ছিল রাস্তায়। আর রনিকে দেখো যা কিনেছে, ও তো গাড়িতে বসেই খেতে শুরু করে দিয়েছিলো। মেনলি ও টাইম পাস করছিল আর কি, আমি সেটা বুঝতেই পারি ভালো। তো তারপর আমরা বাড়ি ফিরে আসি, আর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে মা যেটা রেডি করেছিল আমাদের জন্য, ওহ এটার কি টেস্ট ছিল! পোলাও আর ছানার কোপ্তা, মানে এত ভালো খেতে হয়েছিল যে আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো এটা আমার মানে কতটা ভালো লেগেছিল খেতে। তো সেটা দিয়ে আমরা লাঞ্চ করে দুপুরে কিছুটা টাইম আমরা সবাই মিলে গল্প করে তারপরে খানিকক্ষণ রেস্টও নিয়েছিলাম। সন্ধে হতে না হতে আমরা আবার বেরিয়ে গেছিলাম। এবার বেরিয়েছিলাম আমরা আদ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো আমি এখানে প্রথম গেলাম মায়ের মন্দিরে, রনিরা তো প্রায়ই আসে যেহেতু একদম বাড়ির সামনে। আমি প্রথম গেলাম, বিশ্বাস করবে না জায়গাটা এত স্নিগ্ধ, এত ভালো, মানে আমার মনে হচ্ছিলো ওখানে বসেই থাকি। আমি ওখানকার ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি, কারণ আমি বসে ঠাকুরের দিকে তাকিয়ে পুরো মগ্ন হয়েছিলাম, মানে আমার মাথাতেই ছিল না ওখানে ভিডিও নিই বা ফটো তুলি। আর আমার মতো এখানে অনেকেই এসে বসে থাকে, এখানে সবারই বোধহয় ওই ফিলটাই হয় যে এত স্নিগ্ধ ব্যাপারটা। তো যাই হোক, আমরা ওখান থেকে পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করে বেরিয়েছিলাম। আর কলকাতায় এলে না আমার এই রিক্সাগুলো চাপতে এত ভালো লাগে, মানে 10 মিনিটের রাস্তা হলো, আমি রনিকে বললাম রিক্সাতে যাব, কারণ আমার এই রিক্সাগুলো চাপতে খুব ভালো লাগে, যেগুলো আমি আর কোথাও পাই না। তো তারপর আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। রনি বলে কলেজ টাইমে ও নাকি, মানে ওর ঠেক যেটা হয় এখানেই ছিল, ম্যাক্সিমাম ওরা এখানে দাঁড়িয়েই গল্প করতো। আর এই যে ঢাকুরিয়া ব্রিজ, এখানেও মাঝে মাঝে দাঁড়িয়ে গল্প করতো। এখানে তো প্রচুর হাওয়া দিচ্ছিল, মানে এত ভালো লাগছিল না, মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই সন্ধেটা কেটে যাবে। তারপর আমরা চলে এসেছিলাম একটা ফুচকার দোকানে। রনি বলেছিল এটা একটা স্পেশাল ফুচকার দোকানে নিয়ে আসছে। তো স্পেশাল ফুচকার দোকানে এসে দেখি কি ভিড়, বাপরে এত লাইন!
তারপর রনি বললো এটা নাকি কলকাতার ভাইরাল ফুচকা, মানে যে জেঠু জেঠিমা ছিলেন তারাও নাকি ভাইরাল। তো আমি দেখলাম। টক তো আপনারা সব জায়গায় খাচ্ছেন, এটা টক মিষ্টি দিয়েছে, ভালো লাগলে খাবেন, না হলে এমনি খাবেন। শেষ আলুদম শেষ, মিষ্টি হবে 12 পিস আছে, 20 পিস। বুঝতেই পারছো ওদের কাছ থেকে কত তাড়াতাড়ি সব কিছু সোল্ড আউট হয়ে যায়। আর এই যে ভাইরাল হবে না কেন, এনারা দাদাগিরিতেও গিয়েছিলেন, দিদি নাম্বার ওয়ানের মতো বড় বড় রিয়ালিটি শোতেও এনারা গিয়েছিলেন, পার্টিসিপেট করেছিলেন। তো আমরা ওখান থেকে ফুচকা খাওয়ার পর ওনাদের একটা স্পেশাল আলুর দম বানায়, সেই আলুর দমটা নিয়ে সোজা চলে গিয়েছিলাম আমরা দক্ষিণাপনে বসতে। কারণ ওখানে বসে বসে এটা খেতে যে কি ভালো লাগছিল, সুন্দর ফুরফুরে হাওয়া, তার সাথে এতগুলো মানুষকে দেখা যারা নিজেদের মতোভাবে সময় কাটানোর জন্য এখানে এসে বসে, রোজ হয়তো আসে। বিজি লাইফ থেকে বেরিয়ে যদি উইকলি একটা দিনও যদি এখানে যাওয়া যায় না, বিশ্বাস করো তোমাদের মন ভালো হতে বাধ্য। তো আমরা ওই আলুর দমটা খেয়ে সোজা চলে এলাম একটা ঝালমুড়ির দোকানে। কি বলো তো, মাঝে মাঝে রেস্টুরেন্ট বাদ দিয়ে এই যে স্ট্রিট ফুডগুলো থাকে আর কি, ছোট ছোট দোকান, ছোট ছোট জিনিস খেতে না খুব ভালো লাগে। আমরা সেই দিনটা পুরো এরকম মানে স্ট্রিট ফুড খেয়েছিলাম যেগুলো ছোটোবেলায় আমরা খেতাম, ঝালমুড়ি, ফুচকা, আইসক্রিম, মানে একটা নস্টালজিক ব্যাপার ছিল এই খাবারগুলোর মধ্যে। তো আমরা ওইটা খেলাম, খেয়ে কিছুক্ষণ আমরা ওই ঢাকুরিয়া যে ব্রিজটা তোমাদের একটু আগেই দেখালাম, ওই ব্রিজটায় কিছুক্ষণ না, আমরা বেশ খানিকক্ষণ ওখানে সময়টা কাটিয়েছিলাম। এত ভালো লাগছিল, দেখতেই পাচ্ছ তোমরা, এই রকম একটা ভিউ ছিল আর তার সাথে আমাদের গল্প আর ফুরফুরে হাওয়ার সাথে গল্প। তো যাই হোক, ওখান থেকে নেমে এসে আমরা দুজন দুটো আইসক্রিম নিয়েছিলাম। সেই আইসক্রিমটা খেয়ে তারপরে বাড়ির জন্য মিষ্টি নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। এই ব্লগটা তোমাদের কেমন হলো প্লিজ জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।